আপনারা হয়তো অনেকেই অবাক হয়েছে কিভাবে ৩ ও ২ যোগ করলে ১০ হয়। কোন ক্ষেত্রে ৩ ও ২ যোগ করলে ১০ হয় সে বিষয়টি আজ উদাহরণ দিয়ে প্রমাণ করব। আশা করি আপনারা আমার সঙ্গে একমত হবেন। ধরুন দুজন শিক্ষার্থীকে ৫টি একই প্রশ্ন করা হলো। একজন শিক্ষার্থীর নাম আরিফ, অপরজনের নাম রহিম। আরিফ ৫টি প্রশ্নের প্রথম ৩টির অর্থাৎ ১, ২ ও ৩ নম্বর প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন। রহিমকেও একই প্রশ্ন করা হলো। রহিম শেষ দুটি অর্থাৎ ৪ ও ৫ নম্বর প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন। তার মানে তারা দুজন মিলে ৩ যোগ ২ সমান ৫টি প্রশ্নের সঠিক উত্তর দিলেন। কিন্তু তাদের যদি একটি নির্দিষ্ট সময় শেয়ার করার সুযোগ দেওয়া হয়, তাহলে আরিফ তার জানা প্রথম ৩টি প্রশ্নের সঠিক উত্তর রহিমের সঙ্গে শেয়ার করবেন এবং অনুরূপভাবে রহিমও শেষের দুটি প্রশ্নের সঠিক উত্তর আরিফের সঙ্গে শেয়ার করবেন। এরপর যদি তাদের দুজনকে ৫টি করে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, স্বাভাবিকভাবে আরিফও ৫টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন, রহিমও ৫টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। এক্ষেত্রে সঠিক উত্তরের মোট সংখ্যা হবে ৫ যোগ ৫ সমান ১০। তার মানে কি দাঁড়ালো? আরিফ ও রহিম যথাক্রমে ৩টি ও ২টি প্রশ্নের সঠিক উত্তর শেয়ার করেছেন, কিন্তু যোগফল হলো ১০। আরিফ যদি শিক্ষা বাদে অন্য কোনো বস্তুগত জিনিস যেমন ৩টি কলম রহিমকে দেন, তাহলে আরিফের কাছে ৩টি কলম কম থাকবে। শিক্ষার শেয়ার বা বিনিময় এমন একটি বিষয় যা গণিতের সূত্র মেনে চলে না। শিক্ষা বিনিময় করলে তা অনেক গুণ বৃদ্ধি পায়। আরিফ ও রহিম যে কয়েকটি প্রশ্ন নিজেদের মধ্যে শেয়ার করেছেন, তারা যদি সেগুলো হাজার হাজার মানুষের কাছে ছড়িয়ে দেন, তাহলে ৩ ও ২ যোগ করলে শুধু ১০ নয়, আরও অনেক বেশি হতে পারে। এ বিষয়টি এজন্য বললাম, শিক্ষা বিনিময় করলে সেই শিক্ষা টেকসই হয়, মানুষও সমৃদ্ধ হয়। আপনাদের মতামত প্রত্যাশা করছি। ধন্যবাদ।